সবাইকে অনুরোধ করব, সবাই চলে আসেন। আন্দোলন যদি বড় না করতে পারেন, মেধাবীরা হেরে যাবে, প্রশ্ন ফাঁসকারীরা জিতে যাবে, কুলাঙ্গাররা জিতে যাবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিষয়টা, এটা বারবার অনিয়মের অভিযোগ ওঠে। স্ক্রিনও যেটা দেখা, প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল হওয়ার লাগে আন্দোলন, এটা জোরালো আন্দোলন তৈরি হয় সারা বাংলাদেশে। তো এটা হইল গিয়া মানে গত 9 তারিখ যে পরীক্ষা হয়েছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ, এটা মূলত প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সারা দেশব্যাপী হয়। এত বিশাল পরীক্ষা কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যায়, আশ্চর্য। এরা অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত, এবং না হইলে যারা মেধাবী আছে তারা লোক বেমানি হইব। আমি নিজেও পরীক্ষা দিছি, যদিও আমার প্রিপারেশন ভালো আসছিল না, তারপর আমি পরীক্ষা দিছি। আমার দেশে যে 60-65টা হয়েছে, যারা পরিশ্রম করে তারা আরো বেশি হইব সঠিক আনসার, তারা অবশ্যই নিয়োগ পাওয়ার যোগ্য এবং তারা মেধাবী। তারা লোক বেমানি হইব যদি এই প্রশ্ন ফাঁস যারা করে, যারা টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করে, যারা নিয়োগ বিক্রি করে, তারা যদি শাস্তির আওতায় না হয়, তারা যদি শাস্তির আওতায় না হয়, তাইলে মেধাবীদের সাথে বেমানি। তাছাড়া নতুন প্রজন্ম যারা আছে, এরা স্কুলে গিয়ে শিক্ষক কিতা, যারা মানে অযোগ্য টিচার, যারা টাকা দিয়ে শিক্ষক হয়ে যার, নিয়োগ কিনিয়া শিক্ষক হয়ে যার, প্রশ্ন ফাঁস প্রশ্ন কিনিয়া শিক্ষক হয়ে যার, তার কাছে পরবর্তী প্রজন্মে কিতা শিখতো? তারা তো নিজেই অযোগ্য, তারা নিজে জানে না, তাইলে শিখাইবোটা কিতা? আশ্চর্য। অনতিবিলম্বে এই পরীক্ষাটা বাতিল হওয়া উচিত, এটা এখন সারা দেশের দাবি, সময়ের দাবি।